আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, আল হামিদুন। নবীজি, পৃথিবীর জমিনে যারা সব সময় আমি আল্লাহ তাআলার প্রশংসা করবে, পৃথিবীর জমিনে যারা ফিসসাররাই ওয়াদ-দাররা, যারা সুখে দুঃখে কষ্ট আনন্দে জেল জুলুম নির্যাতন নিপীড়ন লাঞ্ছনা বঞ্চনার মধ্যে যারা আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবে, যারা প্রশংসা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিব। আল্লাহ রব্বুল আলামিন তার প্রশংসা সম্পর্কে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে 5টা সূরার শুরুতে তিনি বলেছেন। এভাবে কোরআনুল কারীমের প্রথম সূরা, যেই সূরাকে উম্মুল কোরআন বলা হয়, এই সূরা আর এক নাম হলো সূরাতুল হামদ, মানে হলো প্রশংসার সূরা। এই সূরার শুরুতেও আল্লাহ রব্বুল আলামিন প্রশংসা দিয়ে শুরু করলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব, আপনি বলেন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ তাআলা বিশ্বজগতের প্রতিপালক। এবারে আল্লাহ রব্বুল আলামিন সূরা নামে ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। এবারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি প্রশংসা করেন, আমি আল্লাহ তাআলার প্রশংসা করেন। আপনি বলেন, আমি সমস্ত প্রশংসা সেই রবের জন্য আদায় করছি, যেই রব আসমানকে সৃষ্টি করেছে, ওয়াল আরদ এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন, ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর এবং যেই রব আলো এবং অন্ধকারকে যিনি তৈরি করেছেন। এবারে সূরা কাহফের প্রথম আয়াত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি, আপনি এবারে প্রশংসা আদায় করেন, আপনি এবারে বলেন সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার, যেই আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে কোরআনুল কারীম দান করেছেন। এবারে সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরা। এবারে আপনি বলেন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব আসমানকে সৃষ্টি করেছে, যেই মহান রব জমিনকে সৃষ্টি করেছে, যেই মহান রব আসমান জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন। এবারে আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতিরের শুরুতে ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলা। এবারে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি, এবারে প্রশংসা করুন সেই রব্বুল আলামিনের। এবারে আপনি এইভাবে প্রশংসা করুন, আমি সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদেরকে যিনি সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদেরকে 2 2, 3 3 বা 4 4 ডানা দিয়েছেন তার বাণী বাহন করবার জন্য। এই মহান রবের দরবারে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এভাবে আপনি সর্বাবস্থায় আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন তার রবের প্রশংসা সব সময় করে। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। যারা সর্বাবস্থায় প্রশংসা করবে, যারা কষ্ট আর নির্যাতন আর নিপীড়নের সময়ও প্রশংসা করবে, সেই মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি কিয়ামতের ময়দানে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারের মধ্যে দাঁড় করায় দিব।